আল্লাহর বান্দারা, আজকে আমরা মুসলমানরা সেই কোরআন পড়তে পারি না, সেই কোরআন আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না, সেই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করি না। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআনের জন্য তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, আর আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, মক্কার ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দেন, মক্কার মানুষদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার নির্দেশ পায়া কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেররা এমন কোন নির্যাতন নাই, এমন কোন জুলুম নাই আমার নবীর উপরে করে নাই। আল্লাহর নবী মক্কার কাফেরদের নির্যাতন জুলুম সহ্য করেছেন, এক মুহূর্তের জন্য আল্লাহর নবী কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বারবার কোরআনের দাওয়াত নিয়ে আবু জেহেলদের কাছে গিয়েছেন। আবু জেহেলরা কোরআনের দাওয়াত পছন্দ করে নাই, আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলেছে, আল্লাহর নবীকে পাগল বলে গালি দিয়েছে। দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার কাফেররা যখন কোরআনের দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহর নবীর মন ভেঙে গেল। আল্লাহর নবীর সবচেয়ে কাছের সহযোগী, সবচেয়ে আপন মানুষ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে সবচেয়ে বেশি সহযোগিতা করতেন। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে যেতেন, আম্মা জান খাদিজা আল্লাহর নবীর জন্য খাবার রান্না করে নবীর জন্য অপেক্ষা করতেন। আম্মা জান খাদিজা ঘরের দরজার সাথে ট্যাক লাগায়া রাত্রিবেলা দাঁড়ায় থাকতেন, বিছানার সাথে পিঠ লাগাতেন না। আল্লাহর নবী গভীর রজনীতে মাঝে মাঝে কোরআনের দাওয়াত দিয়া বাড়িতে আসতেন, ঘরের দরজায় নক করার সাথে সাথে আম্মা জান ঘরের দরজা খুলে দিতেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, খাদিজা প্রতিদিন বাড়িতে আইসা একবার ঘরের দরজা নক করি আর তুমি সাথে সাথে দরজা খুইলা দাও, কারণ কি? তুমি কি রাত্রবেলা ঘুমাও না? আম্মা জান খাদিজা বলে, গো আল্লাহর নবী, মক্কার সব হলো আপনার শত্রু, সব হলো মক্কার সব হলো আপনার শত্রু। আপনি একা কোরআনের দাওয়াত দেন, মক্কার কাফেররা আপনার উপর হামলা করার জন্য তারা রাস্তায় দাঁড়ায় থাকে, আপনার আশেপাশে কেউ নাই। মক্কার কাফেররা যদি আপনাকে ধরে আপনার উপর আক্রমণ করে, এই টেনশনে আমি খাদিজা রাত্রবেলা ঘুমাইতে পারি না। আমি রাত্রবেলা না ঘুমায়া ঘরের দরজার সাথে ট্যাক লাগায় আমি দাঁড়ায় থাকি, কখন জানি আমার প্রাণের স্বামী রাহমাতুল লিল আলামিন বাড়িতে আসে। আর যদি ঘরের দরজায় নক করে, আমি যদি ঘুমায় যাই, তাহলে দরজা খুলতে দেরি হলে রাহমাতুল লিল আলামিন প্রাণের স্বামী কষ্ট পাবে। এই কারণে আমি আমার নবীর সম্মানে, আমার স্বামীর সম্মানে আমি রাত্রবেলা ঘুমাই না। ও যুবক মুসলমান, আম্মা জান খাদিজা ছিলেন এমন একজন মহিলা, আরবের সবচেয়ে ধনী মানুষ ছিলেন তিনি। আরবের তৎকালীন আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন আম্মা জান খাদিজা। আম্মা জান খাদিজা সবচেয়ে বড় ব্যবসায়ী। আম্মা জানের মতে এত অর্থবিত্ত মক্কার কারো ছিল না। আম্মা জানকে আবু জেহেল হারে হারে ভয় পাইতো। আবু জেহেল আছে না, আম্মা জান খাদিজারে ভয় পাইতো। আম্মা জান একদিন মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছে, আর আবু জেহেলের সাথে দেখা। আম্মা জান আবু জেহেলকে ডাকতেছে, আবু জেহেল তাআলাউ ইয়া আবা জেহেল, এদিকে আসো। এ আবু জেহেল, তুমি নাকি আল্লাহর নবীরে গরিব বইলা গালি দিছো?
আবু জেহেল বলতো মোহাম্মদের অর্থ নাই, পয়সা নাই, পাতি নাই, সম্পদ নাই, সে আবার নবী হয় কিভাবে? নাউজুবিল্লাহ বলেন। কে বলেন? কথা বুঝেন? মাইকের আওয়াজ কি যায় আপনাদের কানে? আমি কিন্তু ভালো করে শুনতে পাচ্ছি না। আমি আমার এই 25 বছর ওয়াজে যতগুলা মাইক পাইছি এটা মনে হয় 3 নম্বরে। মিয়া আমার দাওয়াত দিছে কি? আপনি কালকে ওই মাহফিলে গেছেন, সাউন্ড কেমন আছিল? কালকের মাইক ছিল হোম না মাইক? এটা কালকে আমি কিছু কইছি? কোন একটা অবজেকশন দিছি? বলো। কালকে সাউন্ড, আজকে সাউন্ড কি ঠিক আছে? তুমি বলো ঠিক আছে? ওর মাইক ছিল কালকে সানার পার। আরে আমার কপাল রে, জিগান দেওয়ার আমি কালকে একটা অবজেকশন দিছি না। আমি ওয়াজ করে তেলাওয়াত করার লাগে আরো দোয়া করছি। কালকে কত মজা করে পড়লাম না, বয়ানটা করলাম না, দেখছেন না? আর আজকে ঠাস ঠাস করতেছে, মনে হয় পাতি পিটাইতেছে। কোনো ছাউ নয়, কোনো মজা আছে? ওই নিজেই তো কইতেছে কালকের মতো হইতেছে না। এই বাংলাদেশ তো এক ম্যাচ ভালো খেলে 6 ম্যাচ হারে। এটি তো বাঙালির অভ্যাস, বুঝেন নাই? ভাই মাইক না হইলে, মাইক ভালো না, আপনি ওয়াজ করে মজা পাবেন না, আপনি শুনেও মজা পাবেন না। সাউন্ড ভালো হইলে যে বলে তার শুধু বাইরে ভিতরের থেকে, এটা মাইক এলো মেন। যাই হোক, ওয়াজ কি চলবে? কতক্ষণ বুঝেন? কিন্তু সারা রাত কই আবার পিছনের দিক দিয়ে বাইকের না পর্দা উঠায় বয়ান চলবে? তাহলে একজন ওঠাউঠি করে যাবে না। বসো দোস্ত, বসো। অল্প সময় বয়ান হবে, মোনাজাত হবে ইনশাআল্লাহ। দেখেন কত মজার ওয়াজ, খালি শুনতে থাকেন, না শুনলে মজা পাইবেন? ধৈর্য ধরে শুনতে হবে, ঠিক কিনা বলেন? আর রাত তো কম হয় নাই, রাত প্রায় 11:30। 11:30টায় ওয়াজই শেষ হয়ে যায়। গতকালকে ওয়াজই শেষ করছি 11:25-এ, আর আজকে 11:30। যাই হোক, রাত অনেক, দিনের বেলা অনেকের কাজ আছে, সকালে কাজে যাবেন, অল্প সময় শেষ করবো, কিন্তু ওঠাউঠি করবেন না ইনশাআল্লাহ। কোন পর্যন্ত গিয়েছিলাম মনে আছে? কত? আবু জেহেল কি হইছে? এই যে আমার ভাই কয়ে দিছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাউন্ড বাড়া। আম্মা জান ডাক দিছে, তাআলা ইয়া আবু জাহেল, আবু জেহেল এদিকে আয়। আবু জেহেল জানে খাদিজা হলো মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, সম্পদশালী মহিলা। খাদিজার বাবার অর্থের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, খাদিজার লাঠির অভাব নাই। মোহাম্মদের সাথে আমি বেয়াদবি করি, মোহাম্মদ আমাকে কিছু বলে না, কিন্তু খাদিজার সামনে বেয়াদবি করলে তো খাদিজা ফাটায় ফেলাইব। আম্মা জান খাদিজারে আবু জেহেল হারে হারে ভয় পাইতো। ডাক দিছে, আবু জেহেল এদিকে আয়। আম্মা জানের সামনে এসে আবু জেহেল কাঁপতেছে, বলে এই আবু জেহেল, তুমি নাকি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি নাকি গরিব বইলা গালি দিছো। কি বইলা? গরিব বইলা গালি দিছো। আল্লাহর নবীর কোন দোষ মক্কার কাফেররা ধরতে পারে না, কারণ সৌন্দর্যের দিক থেকে আমার নবী হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। সুবহানাল্লাহ। আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীর কাউকে বানায় নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর, আমার নবীর চেহারা এত সুন্দর, আমার নবীর চেহারা দেখলে মক্কার কাফেররা নবীর জন্য পাগল হয়ে যাইত। আল্লাহু আকবার। মক্কার কাফেররা রাজনৈতিক কারণে আল্লাহর নবীকে ক্ষমতার দ্বন্দ্বের জন্য পাগল বইলা গালি দিত। আবার ওরা আলোচনা করত, আমরা মুহাম্মদকে পাগল বইলা গালি দেই, পাগলের চেহারা তো এত সুন্দর হতে পারে না।